হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আনাদার ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে। তো আজকে আমরা ইকো পার্কে কী কী করছি সেটাই পুরো ভ্লগটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর তার জন্য দেখতে হবে পুরো শেষ পর্যন্ত এই ভিডিওটা। তো প্রথমেই আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকে গেছি, 1 নম্বর গেট দিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে প্রথম ঢুকেই দুষ্টুমি করছে, দৌড়াদৌড়ি করছে। আর ঢুকেই দেখি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, জায়গা সব পরিষ্কার, আর সামনে সুন্দর সুন্দর ফুল। এছাড়াও দেখছি ডবল প্যাডেলওয়ালা সাইকেল। এগুলো হচ্ছে পার হেড 150 টাকা, ডবল যেহেতু 300 টাকা। আর বলতে তো ভুলেই গেছিলাম, আমার সাথে গেছিল সৌম্যজিৎ এবং তার বউ। আমরা মোট 4 জনে মিলে গেছিলাম। প্রায় অনেকক্ষণ হাঁটতে হাঁটতে দেখলাম সেই ডুও সাইকেলিংয়ের সেই জায়গাটা, যেখানে পার হেড 150 টাকা করে নেওয়া হয়। এবং সাইকেলগুলো দেখুন, কত সারি সারি সাইকেল। তো বন্ধুরা, এখানে আমার বন্ধু সৌম্যজিৎকে আমার মেয়ে ডিস্টার্ব করছে আর দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তারপরে আমরা অনেকক্ষণ হাঁটছি, তাও দেখছি হাঁটার পর দেখছি যে এখনও রাস্তাও শেষ হয়নি আর কোনো সুন্দর দৃশ্য দেখা যায়নি, যেটা ইকো পার্কে দেখা যায়। তারপরে ভাবলাম যে কি করব। তারপরে দেখছি একটা জায়গায় ম্যাপ আছে, সেটা তোমাদের দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো। গাড়ি আসছে, আস্তে আস্তে গাড়ি আসছে বাবা, আস্তে আস্তে। চল 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 চল। কত বড় সাপ, দেখ কত বড় সাপ। এই সাপের খিদে পায় না। এই সাপের আরে कहना क्या चाहते हो? জল বের করে এই সাপ শুধু জল বের করে। শালুক ফুলগুলো ফুটে গেছে। শালুক না, পদ না, কিন্তু লাগছিল পদ্মই, ঠিকই পদ্মের মতই লাগে। হ্যাঁ, এটা পদ্মের মতই লাগছিল। ভাই এগুলো খায় না, মাথায় দেয়। এগুলো তরকারি করে খায়। এগুলো খায় কিন্তু এগুলো কিন্তু মিষ্টি হবে না, এগুলো কিন্তু গাছ তুমি করে বাড়ি নিয়ে যাও না খেয়ে। নদীতে যাবো, নদী না সমুদ্র। আস্তে নামো, আস্তে আস্তে আস্তে। এইদিকে একা একা যাচ্ছি যত। আমাকে ধরো তো। ইকো পার্ক তোমরা সবাই এনজয় করো, চলো।
ও টুমকি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে আয় বাবা, এদিকে আয় বাবা, একা একা যাস না। সো বন্ধুরা, আমরা যাচ্ছি সেভেন ওয়ান্ডার্স এর গন্তব্যস্থানে। তো এখনও পৌঁছাতে পারিনি, আস্তে আস্তে যাচ্ছি। তো এটা ইকো পার্কের একটা মল, যেখানে পিৎজা বার্গার এসব পাওয়া যায়। আমি বলবো না এখান থেকে কেনার, কারণ এখানে প্রাইসটা একটু বেশি। আমরা কিনেছিলাম, যার জন্য আমরা জানি যে এখানে প্রাইসটা একটু বেশি। সো বন্ধুরা, তোমরা দেখো এইখানে পাখার যে ডেকোরেশনটা কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো। তো বন্ধুরা, আমরা এসে এখন শুধু ইকো পার্কটা ঘুরছি, মানে যাকে বলে মর্নিং ওয়াক। দেখতেই পাচ্ছ, মর্নিং ওয়াক করছি আমরা। তো আমরা এখনো আইফিল টাওয়ারের কাছে এখনো যাইনি, গিয়ে আমি ভিডিও ছাড়বো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এইদিকে আছে দুজন স্বামী স্ত্রী ভদ্র মানুষ। সো বন্ধুরা, আমরা এখন ম্যাপ দেখে বাম্বু গার্ডেন হয়ে যাব। যাচ্ছি সবাইকে। বাম্বু দেখো, বাম্বু দেখো, শত সরু সরু বাম্বু, সরু সরু বাম্বু না ওই মোটা বাম্বু আছে। আপনারা কোনটা নেবেন বলে দেবেন। বিপিন বাবুর কারণ সুদা। শশীবাবু শ্যামবাজারে শশা খেতে যায় সকালবেলা সাইকেলে করে সোমবারে। শ্যামবাজারে শশীবাবু শশা খেত সকালে। कौन है ये लोग, कहाँ से आते हैं? আর শ্যামবাবুর বাবা, শ্যামবাবু 100 বাবা টাকা। চপ খেত বিকেলবেলা মদনার চায়ের দোকানে। আর শ্যামবাবু, আমাদের শ্যামবাবু 100 টাকার ভয় বিয়ে বাড়িতে যেত না রাতে। রাতে বেলা কত রকম বানানো যাবে। তো আমরা এইভাবেই টাইম পাস করছিলাম, ইয়ার্কি ছালে ইয়ার্কি মারতে মারতে। তো বন্ধুরা, সেভেন ওয়ান্ডার্স যেটা হচ্ছে এটা বাঁ দিকে, আমরা চলে গেছিলাম প্রায় ডান দিকে। আমরা একটু ভুল জায়গায় চলে গেছিলাম। তারপর আবার দেখলাম ম্যাপে যে বাঁ দিকে ছিল। ওই যে ভিড়, ওইখানেই আছে তাজমহলটা।
আরে তাজমহলটা মনে হয় ওই ডান দিক দিয়ে বুঝলি? হ্যাঁ, আমাদেরকে ঠকানো হলো এইভাবে। সো বন্ধুরা, এই গার্ডেন বা এই স্পটটা দেখে এরপর আমরা যাব আমাদের গন্তব্যস্থানে। তো তার জন্য ফুল ভিডিওটা তোমরা দেখো, জিজ্ঞেস কর না লোককে, আর এনজয় করো আমাদের সাথে। সময়ের সাথে সাথে চলে এলাম 7 ওয়ান্ডার্স। এখানে লাইন আছে, তো একজন গেছিল টিকিট কাটতে। এখানে 30 টাকা করে পার হেড। আর আমি ক্যামেরাটা ঘুরিয়ে বারবার দেখাচ্ছি যে এইখানে ভিড় কত পরিমাণে হয়, মানুষের ঢল যেটা বলে। তো ঢুকেই আমরা দেখছি পিরামিডের মতো। সমজিতের কোলে আমার মেয়ে ছিল, তো যেহেতু ভিড় আছে তাই জন্য মেয়েকে কোলে নিয়ে রাখতে হয়েছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই জায়গাটা একটুখানি ফটোশ্যুট করা হয়েছিল। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এই জায়গাটা কি আছে, তাই জন্য আমরা ঢুকেছিলাম। তারপর ঢোকার পরে আমাদের সাথে কি হলো সেটাই দেখো। ভেবেছিলাম তো ভেতরটা অনেক কিছু আছে, হয়তো মিউজিয়াম টিউজিয়াম টাইপের, কিন্তু দেখো ভেতরে কি আছে। ভেতরে দেখলাম একটা ছোট এরকম গুহা টাইপের। তো বিশেষ কিছু দেখতে পারলাম না, পুরো বুড়বাক হয়ে গেলাম বাবাজি কা ঠুল্লুর মতো। তো এবারের গন্তব্যস্থান হচ্ছে তাজমহলের দিকে যাব। তার আগে স্ট্যাচুটার সামনে একটু ফটোশ্যুট করে নিলাম, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইকটা তো অবশ্যই করে দিও যারা আমাদেরকে ভালোবাসো, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো গন্তব্যস্থানে আমরা চলে এসেছি তাজমহলে। আর এরপর আমরা আস্তে আস্তে এক্সিটের দিকে যাচ্ছিলাম, মানে বাইরে। তো তার জন্য এই দিক হয়ে যেতে হতো, এরমভাবে সিঁড়ি বয়ে বাঁ দিক দিয়ে হয়ে ডান দিক দিয়ে নামতে হতো। তো সেইটাই তোমরা দেখো। তো বন্ধুরা, এত ক্রাউড ছিল, সবাই জানে যে ইকো পার্কে ভালোই ক্রাউড হয়, আর অকেশন পারপাসে তো আরও ভালো ক্রাউড হয়। তো এই এত ক্রাউড ছিল, তার জন্য তাজমহলের সামনে 2-4টে খুবই কম ফটোশ্যুট করার পর আমরা এখান দিয়ে 2-3টে ফটোশ্যুট করার পর আমরা এক্সিটের দিকে রওনা দিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা বলো এই তাজমহলটা কেমন লাগছে। আমরা তো আর আসল তাজমহলের সামনে যেতে পারবো না, তাই এটা দিয়েই আমাদের চালাতে হবে। তোমরা বলো কেমন লাগছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সো
আমরা বললাম যে আমরা এক্সিটের দিকে বাইরে হয়ে চলে যাব, তাই জন্য আমরা আইফেল টাওয়ারের দিকে আর যেতে পারলাম না। তাই জন্য এখান থেকে দূর দিয়ে আইফেল টাওয়ারটা আমরা দেখে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।